কুয়েতের কি কাজ করতে আসো? এই যে ভাই ওয়ার্লিং করতেছি। হ্যাঁ, কুয়ানো কাজ করতে আসো? কাজ করতেছি, ধরেন খাইতাম কালাম ভাইয়ের কাজ, কালাম ভাইয়ের লোক আইলাম কাজ করার লাগে। কালাম ভাই লোক বুদ্ধি মানুষ। তো আর কদিন লাগবো কাজ? ধরেন না আরো কমসে কম 7 দিন। আরো 7 দিন লাগবে। আজকের দিন 7 দিন বলো, আজকের দিন বাদে 3 দিন পরে কাম শেষ। কাজ কি কোন থেকে না রোজ হিসাবে? কন্টেক্ট নিয়ে তো রোজ হিসাবে কাজ করা আছে কি কর নাকি? হ্যাঁ, কাজ করতে হবে কন্টেক্টে বাস। খাওয়ানো বাস, ঘুমাবো খাওয়ানো খালি ফুলুস 30-40 ফুলুস খালি ফুলুস বাস। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি একজন কুয়েত প্রবাসী, আলহামদুলিল্লাহ। আমাদের কাজ দেখতে দেখতে অনেকটা কাছে ফেলাইছি, ফ্রেমগুলো পুরো বানাই ফেলাইছি। এখন শুধু ওয়ার্ল্ডিংয়ের কাজ, এখন শুধু ওয়ার্ল্ডিং করবো। ওয়ার্ল্ডিং করার পরে যদি আল্লাহ বাঁচায় তাহলে তারপর আমরা মাজন মারবো। মাজন মারার পরে যাই আমরা রং করবো, রং করে ইনশাল্লাহ জায়গায় জায়গায় বসাই দেবো। তো আমি বলতে চাই, যারা অবশ্যই বিদেশে আসবেন, আসতে চান, কুয়েতে আসবেন, আসতে চান, আসেন, কোনো সমস্যা নাই। তবে যে কোনো একটা কাজ শিখে আসেন, টেকনিক্যাল কাজ শিখে আসেন। কাজ শিখে এলে কি আপনার জীবনের লাইফ ভালো থাকবে, আপনার টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবেন, ভালো খরচ করতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন। আমার পরামর্শ হইল, আপনি বিদেশে আসবেন, আসেন, কোনো সমস্যা নাই। তবে কাজ শিখে আসেন, যে কোনো টেকনিক্যাল কাজ শিখে আসেন। হইতে পারে ওয়েল্ডিংয়ের কাজ, হইতে পারে পাইপ ফিল্টারের কাজ, হইতে পারে কারেন্টের কাজ, যে কোনো কাজ। আপনি কাজ শিখে আসেন, আপনি কারোরে মশু করার দরকার নাই, আপনাকে সবাই মশু করবে। তো কাজ শিক্ষা অবশ্যই প্রবাসে আসবেন, আপনার জন্য ভালো, আপনার সব দিক দিয়ে ভালো। আর আপনি যদি লেবারি বিষয়ে আসেন, একজনের হুকুমে আপনি কাজ করতে হবে, একজনের হুকুমে কাজ করতে হবে। তাহলে আপনার এটা কি ভালো হলো? ভালো হলো না। আপনি যখন কাজ শিখে আসবেন, আপনি একজনের হুকুম দিবেন। আর আপনি যদি কাজ না শিখে আসেন, তাহলে আপনারাই কিন্তু মানুষের হুকুম দিবে। তাহলে কোনটা বেশি ভালো হলো? তো অবশ্যই কাম শিখে আসবেন, যে কোনো কাম শিখে আসেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য ভালো। আপনি সবসময় আর বিদেশে আসবেন, বিদেশে আইসা কাজের যদি আপনি ভয় পান, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কাজের কখনো আপনি ভয় পাইতে হবে না, কাজের আপনি ভয় পাইবে। যে কোনো কাজ খালি করতে থাকবেন, আউলা কাজ করবেন। তাইলে মনে করেন কি, যে ডাকে কাজে তার সাথে কাজে যাবেন, যে ডাকে কাজে তার সাথে কাজে যাবেন। তাহলে আপনার মনে করেন যে বসে থাকতে হলো না আর কি। কাজের কখনো ছোট করে দেখতে নেই, কাজের সবসময় বড় করে দেখবেন। যে কোনো কাজ হোক, ছোট কাজ হোক, বড় কাজ হোক, যে কোনো কাজই হোক, আপনি সবসময় বড় করে দেখবেন কাজের। এই যে কাজগুলো আমরা করতেছি জানেন, এটি কিন্তু খুব পরিশ্রমের কাজ, হার্ড কাজ। এখানে আপনার 5 মিটার, এই 5 মিটার এটার ওজন কতটুকু জানেন? এটার ওজন না হইলো 80 থেকে 100 কেজি ওজন নেব এটার পুরোটা। তো এই ওজন আমরা 2জন মানুষের উপরে নেবো, উপরে নিয়ে লাগামো, ফিটিং করবো, হেলথি দিয়া বর্গি মারবো, বর্গি মারে হেলথি দিয়া ফিটিং করবো। এটা এখানে কিন্তু মেলা কাজ আছে। আপনারা দেখেন যে আমরা অতি তাড়াতাড়ি কাজ করে পারেন না। এই যে এইখানে বানাই লাগছি, এইখানে টোটাল 10টা বানাইছি এরকম। এই 10টা মনে করেন যে 10 জায়গায় নিয়ে লাগাইতে হবে। টাকা পাইবে এইভাবে আসে না। টাকা কামাইতে অনেক পরিশ্রম, অনেক ব্রেনের দরকার, অনেক ধৈর্যর দরকার, অনেক সবুরের দরকার। তারপরে যে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। বিদেশে শুধু আসবেন আর টাকা কামাবেন, এসব ধারণা যদি করেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনার ধৈর্য লাগবো, সবুর লাগবো, কষ্ট লাগবো, পরিশ্রম লাগবো, তারপরে মাথায় অনেক বুদ্ধি লাগবে, টেকনিক্যাল জ্ঞান লাগবে। তারপরে যে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এই হলো সবচেয়ে বড় কথা। তো আসেন, সবাই বিদেশে আসেন, আল্লাহ পাক সবারই বিদেশ আনুক, সবাই এই টাকা পয়সা ইনকাম করেন। আমার মতো, সবার মতো হাজার হাজার মানুষ বিদেশে টাকা পয়সা কামাইতেছে। আমার কতলে বিদেশে যেভাবে পারেন টাকা কামাই নিয়ে যান, তবে হালালভাবে কামান, হালালভাবে কামায় টাকা পয়সা নিয়ে যান। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ, যে আমি যে কাজ কাম পাই কুয়েতে, আর কাজ কামে সবসময় নিতে পারি।
আর কাজ কাম যে সবসময় ভালোভাবে করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা কুয়েতে আছে, কুয়েতে কে কোন জায়গায় আছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর কারোর মাধ্যমে যদি এরকম কাজ থাকে তাহলে অবশ্যই আমার জানাবেন। ইনশাল্লাহ যে কোনো কাজ আমার দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক প্রফিট দেবো, সমস্যা নেই কোনো। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।